মুমিন হয়ে আছে, মুসলিম হয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে নামাজি হতে পারে। এটা যেন আমাদের মধ্য থেকে দুর্বলতা দূর হয়ে যায়। আল্লাহ পাক যেন এই দুর্বলতা থেকে আল্লাহ পাক যেন এই সুযোগ করে দিন। আমরা আজকে যে কুরবানি করবো ইনশাআল্লাহ, তার প্রথম কাজ নামাজ পড়া, সালাত আদায় করা। এখানে আমরা এসে গেছি। এরপরের যে স্টেপ সেটা হচ্ছে কুরবানি করা। তারপরে আসবে বিতরণ করা, নিজের জন্য রাখা এবং অপরের দিকে দেখা। এই দেখার ব্যাপারটা সকলেই মাথায় রাখবেন। আল্লাহ পাক বলেছেন, গরিব দুঃখী যারা আপনার দরবারে আসবে তারাই হচ্ছে দুঃখী, তারাই হচ্ছে সবাই। তারা যে কোনো রকমের লোক হোক না কেন, কোনো জাত পাবে ভেদাভেদ নেই। মানুষ মানুষের কাছে আশ্রয় নিবে, মানুষ মানুষের কাছে আসবে, ভিক্ষা চাইতে আসবে। সে দরিদ্র আপনার দরবারে এসেছে, জানতাম দেখবেন না যে একে দেওয়া যাবে, একে দেওয়া যাবে না, সে মুসলিম, এটা অমুসলিম না। আপনার দরবারে যারা আসবে গরিব তাকে দিবেন। আপনার মানুষ, আপনার বন্ধু, আপনার ব্যবহারে হয়ে সে কালকে আপনার মতো হতে পারে। আর সর্বোপরি শেষ কথা, যে মুসলিমরা যে শান্ত, এদের অন্তরটাকে বড়, এটা আপনাকে প্রমাণ করতে হবে। যে সকলকে নিজের বন্ধু ভাই মনে করে যেটা চলে, এই জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে। এখানে কোনো ভেদাভেদের কারণ নেই। সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, তার মধ্যে যারা উপভোগ করছে, যেইভাবে যারা মানছে, এটা তার নিজের ব্যাপার। কিন্তু আপনি ভেদাভেদ করবেন ইনশাআল্লাহ। আমরা সকল মানুষকে ভালোবাসি, সকলে আমার বন্ধু, সকলে আমার ভাই, সকলে আদমের সন্তান। আদমের কাছ থেকে আমরা সকলেই এসেছি। কাজেই ছোট কথা মনে না করে আল্লাহ আমাদের বড় করেছেন জাতির দিক থেকে, সম্মানের দিক থেকে। আল্লাহ পাক যেন আমরা যেন সম্মানিত হয়ে থাকতে পারি। আমাদের ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের যে স্নেহ, আপনার যে আদর আপ্যায়ন, এটা প্রতিটা ক্ষেত্রে যেন প্রস্ফুটিত হয় এবং এটা প্রমাণিত হয় যে মুসলিমরা শুধু নিজের জন্য নয়, এরা গোটা দেশের জন্য, এরা গোটা সমাজের জন্য। সব সমাজের লোক আপনার কাছে আশা করবে যে এরা ভালো, এদের কাছে গেলে কিছু পাবো, পয়সা হয়, মাংস হয়, যা কিছু হয়, যেটুকু যখন আপনার জোগাড় থাকবেন। তো অবশ্যই আপনারা কিছু